আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমাদের বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এক মজাদার রেসিপি। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ডিম দুটোকে ভেঙে নিব। ডিম দুটো ভাঙা হয়ে গেছে। এবার আমি কিছু পেঁয়াজ আর কিছু মরিচ কুচি করে নিয়েছি। এবার তা ডিমগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার একটি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে 4 চা কাপ আটা নিয়ে নিব। আপনারা যদি আটার পরিমাণটা বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বেশি নিয়ে নেবেন। এখন আমি এটাকে আটাগুলোকে ভালো করে মেখে নিব। তারপর একটু পানি দিয়ে এটাকে সুন্দর একটি ডো তৈরি করে নেব। দেখেন আমার ডোটি তৈরি করা হয়ে গেছে। আপনারা ঠিক এভাবে ডোটি তৈরি করে নেবেন। এবার একটি বাটিতে আরেকটা ডিম ভেঙে নিব। তারপর একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটিকে ফিটিয়ে নেব। ডিমটি ফিটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বাসায় এগুলো শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখেন একটু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিব। ডোটাকে এভাবে গোল গোল শেপ করে নেব। দেখেন গোল শেপ করা হয়েছে। এবার আমি ডিমের ভেতরে এই ডোটা চুবিয়ে নিব। তারপর বিস্কিটের গুলোতে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। এবার একটি কড়াইয়ে হালকা গরম করে তাতে তেল দিয়ে দিব। অবশ্যই আপনারা কাবাবগুলো ডোবা তেলে ভাজবেন। তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তেলে দিয়ে দিব। আপনারা কাবাবগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। যখন হালকা বাদামি কালার আসবে তখন এটিকে উল্টিয়ে দিবেন।
দেখেন আমরা এখানে ওর পিঠে বাদামি কালার হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর। আমার এগুলো তৈরি হয়ে গেছে। আমি এক পিস নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভেতরে অনেক ভালো হয়েছে। এগুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাসায় আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে।